Hello everybody. Today we will start a new topic, bank reconciliation statement. Bank reconciliation statement is known as BRS in short. BRS মানে B for bank, R for reconciliation and S for statement. So what is bank reconciliation statement? আমরা খুব সোজাভাবে যদি বলি, একদম তোমাদের বোঝার মতো করে আমি বলছি। যদি ধরো আমাদের একটা ক্যাশ বুক থাকে, আমরা ক্যাশ বুক করে এসেছি, আমাদের বিজনেসের ক্যাশ ট্রানজাকশনস রেকর্ডেড হওয়ার জন্য একটা ক্যাশ বুক থাকে। আর আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই তখন there is a passbook. So we can say cash transactions are recorded in cash book, and when we go to bank and deposit all the checks or withdraw checks, whatever it is, the bank keeps its record in their passbook. Okay, তো দুজনে প্রিপেয়ার করছে। This is a book prepared by the cashier of the company, and this is a book maintained by the bank in the name of the business enterprise. কোনো বিজনেসের নামে একটা ব্যাংকে বই খোলা হয়েছে, সেই বইয়ে রেকর্ডটা ব্যাংক মেনটেন করছে। আর ক্যাশ বুকে কী মেনটেন হচ্ছে? ক্যাশ ট্রানজাকশনসগুলো কোনো বিজনেস এন্টারপ্রাইজের মেনটেন হচ্ছে। এরা কারা করছে? দ্য ক্যাশিয়ার মেনটেন্স দ্য ক্যাশ বুক। কিন্তু কখনো কখনো কিছু এমন হয় যে দুটো বই তো একই থাকার কথা। আমাদের ক্যাশ বুকে আমরা কি দেখেছি? আমরা দেখেছি দুটো ব্যালেন্স থাকে না? ডাবল কলাম ক্যাশ বুকে একটা ক্যাশ ব্যালেন্স, একটা ব্যাংক ব্যালেন্স। ক্যাশটা তো হাতে ক্যাশ ইন হ্যান্ড যা আছে সেটা তো গুনে নিয়ে সেটা চেক করে নেওয়া যায়, কিন্তু যেটা ব্যাংকের যে ব্যালেন্সটা আছে সেটার সাথে ব্যাংকের যে বই, সেই বইয়ের ব্যালেন্সটা ট্যালি করে না, মানে মেলে না। যখন মেলে না তার মানে কি ধরে নিতে হবে দেয়ার ইজ আ ফ্রড ইন দ্য মানে কি বলবো কনসার্ন? না, তা নয়। সবসময় যে ফ্রড হয় বা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয় টাকা পয়সার, সেটা নয়। কিন্তু কিছু কারণ আছে, দেয়ার আর সাম ইভেন্টস ফর দ্যাট there may be some discrepancies between the two books. মানে কিছু মানে গরমিল হতে পারে অ্যামাউন্টের দুটো বইয়ের মধ্যে। যদি বলে আমার এখানে ব্যালেন্স পড়ে আছে ইয়ার এন্ডিংয়ে বা মান্থ এন্ডিংয়ে হোয়াটএভার, যেরকম আমার অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে আর কি আমার ব্যালেন্স পড়ে আছে 10,000 টাকা, হয়তো দেখাচ্ছে 11,000 টাকা, তাহলে 1,000 টাকা ক্যাশবুকে কেন রেকর্ডেড হলো না? তাহলে দেয়ার আর সাম ইভেন্টস, তাহলে এর মধ্যে কিছু ঘটনা আছে যে ঘটনাগুলোর জন্য আমার দুটো বইয়ের ব্যালেন্সটা ডিফার করছে, ডিফারেন্ট ব্যালেন্স দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে এই দুটো ব্যালেন্সের মধ্যে কোনো ভুল হয়েছে কি না, মানে দুটোই কিন্তু এটাকে ব্রিজ করতে হয়। দের ইজ আ ব্রিজ বিটুইন দ্য টু। এই যে ব্রিজ যেটা হয়, দ্যাট ইজ দ্য বিআরএস। এই যে ব্রিজ, যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট যেটা বানানো হয় তাকেই বলা হয়, একটা স্টেটমেন্ট তৈরি করা হয়, দ্যাট ইজ কল্ড বিআরএস, যেটা এই দুটো বইয়ের এই যে ইভেন্টগুলোর জন্য এই ডিসক্রিপেন্সিসগুলো হয়েছে, মানে যে ঘটনাগুলো ঘটার জন্য দুটো বইয়ের মধ্যে ব্যালেন্স মিলছে না, সেই জন্য একটা স্টেটমেন্ট তৈরি করা হয়। সেই স্টেটমেন্টটাকে আমরা বলি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা আমি তোমাদের বোঝার মতো করে বললাম। তোমরা বইতে, যে কোনো বইতে তোমাদের যে টেক্সট বুক আছে সেখানে তোমরা ডেফিনেশনস, থিওরির যে পার্টসগুলো আছে, তোমাদের হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স, হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন ক্যাশ বুক অ্যান্ড পাসবুক, তারপরে তোমাদের হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, মেথডস অফ প্রিপেয়ারিং ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এরকম যেগুলো থিওরি পার্ট আছে তোমাদের, সেগুলো তোমরা যে কোনো টেক্সট বইয়ে পেয়ে যাবে। আমি তোমাদের জাস্ট চ্যাপ্টারটা বোঝাচ্ছি, যাতে তোমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আসবে, যে সামসগুলো আসবে, যেগুলো তোমরা প্র্যাকটিক্যাল মানে প্রবলেম যেগুলো সামস, সেগুলো তোমরা সলভ করতে পারো। ঠিক আছে? নাও ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কিভাবে হয়, আমি একটা প্রোফর্মা তোমাদের দিয়েছি, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এবার
কিছু জিনিস আমরা কিভাবে স্টার্ট করব, কিভাবে আমরা শেষ করব, সেটা আমি তোমাদের এখন ডেসক্রাইব করব। যেমন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে নয় আমাদের ক্যাশবুকের ব্যালেন্সটা যদি আমাদের হাতে থাকে তাহলে সেই ক্যাশবুকের ব্যালেন্স ধরে এগোতে হবে। তাহলে আমার যে যে ধরনের স্টেপস হবে, আমি যদি পাসবুকের ব্যালেন্স ধরে এগোই, মানে আমি যদি ব্যাংকের বইটা আমার হাতে থাকে তার ব্যালেন্সটা ধরে আরম্ভ করি অঙ্ক, তাহলে আবার আমার সেগুলো অন্যরকম হবে। কারণ এদিক থেকে এদিকে গেলে আমার যা স্টেপস হবে, এদিক থেকে এদিকে গেলে নিশ্চয়ই তার অপোজিটটা হবে। এই ব্যালেন্স থেকে আমি এই ব্যালেন্সে যদি পৌঁছতে চাই তাহলে কি হবে, আমার স্টেপসগুলো উল্টে যাবে। ফার্স্ট আমি যদি এই ব্যালেন্সটা থেকে এই ব্যালেন্সে যেতে চাই তাহলে আমার যেটা প্লাস হবে বা যেটা মাইনাস হবে ঠিক অপোজিট হবে। আমি যখন পাসবই থেকে আবার ক্যাশ বইয়ে আসতে চাইবো তখন এগুলো ঠিক অপোজিট হয়ে যাবে। কিভাবে হবে, কেন হবে, আমরা এবার সেই ডেসক্রিপশনে আসি। ওকে, ফার্স্টে দেখো তোমাদের যদি বলা থাকে, ধরো ক্যাশ বইয়ে আমরা মনে করো আমরা ক্যাশ বই থেকে যাচ্ছি, ব্যালেন্স অ্যাজ পার ডেবিট ব্যালেন্স দেওয়া আছে। ডেবিট ব্যালেন্স মানে কি, ডেবিট ব্যালেন্স ক্যাশ বুকে পজিটিভ ব্যালেন্স। হ্যাঁ, তাহলে সেটা আমার ডেবিট সাইডে যে ব্যালেন্সটা শো করছে ডেবিট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, সিবি লিখছি। দেওয়া আছে একটা কিছু। এবার এমন একটা ঘটনা হলো, যে ইভেন্টগুলো আমি বলছিলাম না একটু আগে, যে ইভেন্টগুলো ঘটার জন্য আমাদের দুটো বইয়ের মধ্যে ব্যালেন্স মেলে না, তাহলে সেই ঘটনাগুলো কি হতে পারে। ধরো এমন একটা ঘটনা, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ইন দ্য ব্যাঙ্ক। প্রেজেন্টেড ইন দ্য ব্যাঙ্ক মানে ব্যাঙ্কে যাইনি ওই চেকটা পেমেন্ট করার জন্য। তাহলে আমার সেক্ষেত্রে কি হচ্ছে, আমার চেকটা ইস্যু হয়েছে, কিন্তু আমার চেকটা এখান থেকে ইস্যু হয়েছে, এখান থেকে ইস্যু হয়েছে মানে এটা ধরো আমার ক্যাশ বুক, এটা ধরো আমার পাসবুক। ক্যাশ বুক থেকে চেক ইস্যু হয়ে যাওয়া মানে কি, আমার ব্যালেন্সটা চেক কমে গেছে, ক্যাশ বুকে কমে গেছে, কিন্তু এখানে সেই চেকটা এসে পৌঁছয়নি, মানে সেই চেকটা প্রেজেন্ট করা হয়নি ভাঙানোর জন্য। যার নামে চেক, সেই চেকটা রয়েই গেছে, অন দ্য ওয়ে হয়ে গেছে, হয়তো সে জমা দেয়নি, পিয়নকে বলেছিল জমা দিতে, সে হয়তো কোনো কারণে জমা দিতে পারেনি বা কিছু, কোনো কারণে সেটা ব্যাংকে প্রেজেন্টেড হয়নি, মানে জমা পড়েনি। তাহলে এই ক্যাশ বুকে তো আমি দেখিয়ে দিয়েছি আমার চেক ইস্যু করে দিয়েছি বলে আমি ব্যাংক কলাম থেকে টাকা কমিয়ে দিয়েছি, কিন্তু পাসবুকে তখনও সেটা ঢোকেনি। তাহলে কি হবে, এখানে ব্যালেন্স আমার কমে আছে, যেহেতু আমার কমে আছে আমি কি করব, তাই জন্য আমি এটাকে অ্যাড ব্যাক করব, তাই তো। তাই আমি এটাকে আবার কি করব, বাড়িয়ে দিতে হবে, কারণ যেহেতু এখানে আমার মানে আমি যদি সেই দিনই যদি ব্যাংকের পাসবইয়ের থেকে ব্যালেন্সটা চেয়ে পাঠাই তাহলে দুটো ব্যালেন্স মিলবে না, এর ব্যাংক অ্যাকাউন্ট আর এর ব্যাংক অ্যাকাউন্ট মিলবে না, কারণ এইখানে কমানো আছে এখানে কমানো নেই, তাহলে একে তো আমি কিছু করতে পারবো না। তাই আমার হাতে যে বইটা আছে আমি সেই বইটাকে কি করব, বাড়াবো বা কমাবো। তাহলে এক্ষেত্রে আমার কি হবে, এটাকে আমি অ্যাড ব্যাক করে নেবো। তাহলে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ইন ব্যাংক আমি আবার অ্যাড করে নিলাম, ঠিক আছে। এবার আমার নেক্সট হচ্ছে, ধরো চেক পেড ইনটু ব্যাংক ফর কালেকশন বাট নট ইয়েট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক। ধরো আমার চেকটা ব্যাংকে পেমেন্ট করা হয়ে গেছে, ঠিক আছে, চেক ব্যাংকে পেমেন্ট করে দিয়েছে, কিন্তু তবু আমার ব্যাংক কী করেছে, ব্যাংক এখনও চেকটাকে আমার ক্রেডিট করেনি। ব্যাংক ক্রেডিট করা মানে কি, আমার ব্যালেন্সটা বাড়ায়নি, আমি ব্যাংকে চেকটা জমা দিয়েছি, কিন্তু ব্যাংক এখনও আমার চেকটা ব্যালেন্সটা বাড়ায়নি। ব্যালেন্স যখন বাড়ায়নি, ব্যাংক যখন বাড়ায়নি, তাহলে আমাকে কি করতে হবে, আমার হাতে তো ক্যাশ বুকটা আছে, আমার হাতে যেটা আছে আমি সেটা শেডেড করে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারবে। এই যে ক্যাশ বুক বলেছি আমার হাতে আছে, ধরো আমার এই যে আমার হাতে এটা আছে, আমি এটা শেডেড করে দিলাম, এই বইটা আমার কাছে আছে। তাহলে আমি নেক্সট যেটা বলছি কি, চেক পেড ইনটু ব্যাংক ফর কালেকশন বাট নট ইয়েট ক্রেডিটেড। আমার ব্যাংক এখনও এটাকে ক্রেডিট করেনি, মানে ব্যাংক এখনও টাকাটা আমার অ্যাকাউন্টে ঢোকায়নি। তাহলে আমার ব্যালেন্সটা কি হয়েছে, ক্রেডিট করেনি যখন, আমি কি করেছি, ব্যাংক এখন আমার অ্যাকাউন্টটা বাড়ায়নি, কিন্তু আমি এখানে চেক যেহেতু আমি মানে চেক পেড ইনটু ব্যাংক আমার ব্যাংকে ডিপোজিটেড করলে আমরা কি করি, কন্ট্রা এন্ট্রি করি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করে দিই না, তাহলে আমি ব্যাংকটাকে বাড়িয়ে দিই তো, কিন্তু ব্যাংক তো আমার এখনও বাড়ায়নি এটাকে। তাহলে আমায় কি করতে হবে, অটোমেটিক্যালি আমাকে এটা আবার কমিয়ে দিতে হবে, কারণ আমার কাছে এই বইটা আছে,
আমার কাছে যেটা আছে আমি সেটা নিয়ে করতে হবে। ব্যাংক এখনও সেই বইয়ের ব্যালেন্স আমার বাড়ায়নি, তাই আমাকে কমিয়ে দিতে হবে। আমি বাড়িয়ে দিয়েছিলাম, তাই আমাকে কমিয়ে দিতে হচ্ছে। তাহলে এটা আমার তখন মাইনাস হবে। বুঝতে পারলে? এবার নেক্সট হচ্ছে, আমি নাম্বার 1 যেটা বললাম সেটা এখানে যাবে, নাম্বার 2টা এখানে যাবে। আমি এন্ট্রিগুলো ওপরে লিখে দিচ্ছি, তোমাদের এখানে ওপরে লিখে দিচ্ছি কেন অ্যাড, কোনটা অ্যাড হচ্ছে কোনটা লেস হচ্ছে, কেন হচ্ছে আমি সেটা এই বই দুটোর মাধ্যমে, মানে বুক দুটো আমি যে এঁকেছি এই পিকচারটার মাধ্যমে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। নাম্বার 2, ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক নট রেকর্ডেড ইন ক্যাশ বুক। ব্যাংকে ইন্টারেস্ট দিয়ে দিয়েছে, ব্যাংকের বই বাড়িয়ে রেখে দিয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? অটোমেটিক্যালি তোমরাই বলতে পারবে, দেখো ব্যাংকের বই বাড়ানো আছে, তাহলে আমাকেও বাড়িয়ে দিতে হবে না? তাহলে আমার এটা কি হবে? নাম্বার 3 অ্যাড ব্যাক হবে। ঠিক আছে? নাও নাম্বার 4, অ্যামাউন্ট ডাইরেক্টলি ডিপোজিটেড বাই কাস্টমার ইন আওয়ার ব্যাংক। তাহলে কি আমার কাস্টমাররা ডাইরেক্টলি ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে দিয়েছে। নেক্সট কেস। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যামাউন্ট ডাইরেক্টলি ডিপোজিটেড বাই দ্য কাস্টমার্স ইন আওয়ার ব্যাংক অ্যাকাউন্ট, নাম্বার 4। আচ্ছা, নাম্বার 4-এ কী বলছে? ব্যাংকে গিয়ে ডিপোজিট করে দিয়েছে, মানে ব্যাংক আমার পাস বইয়ে বাড়িয়ে দিয়েছে, ডাইরেক্ট বাড়িয়ে দিয়েছে, কিন্তু ক্যাশ বই আমার, আমি জানি না, ওরা সোজা গিয়ে ব্যাংকে ডিপোজিট। তাহলে আমার কি পাস বইটা ব্যাংক থেকে বাড়িয়ে দিয়েছে, আমার এখানে বাড়ানো নেই। তাহলে ওর যখন বাড়িয়ে দিয়েছে তাহলে আমাকে কি করতে হবে? আমার হাতে যেহেতু ক্যাশ বুক আছে, আমি তাহলে কি করব? আমাকে বাড়াতে হবে। আমাকে বাড়াতে হওয়া মানে আমাকে অ্যাড করা, অ্যামাউন্টটা আমি অ্যাড ব্যাক করবো। তাহলে আমার কত হলো? তাহলে 4 নম্বরটা আমার এখানে আসবে, অ্যাড করতে হবে। ঠিক আছে? নেক্সট নাম্বার 5। নাম্বার 5-এ কি আছে? চেকস পেড ইনটু ব্যাংক ফর কালেকশন বাট ডিসঅনার্ড বাই ব্যাংক। আচ্ছা, এটা কি বলছে? আমার ব্যাংকে চলে গেছে চেক পেমেন্ট করার জন্য, চেক পেড ইনটু ব্যাংক, ব্যাংকে আমি পেমেন্ট করেছি। আমি চেকের কি আমরা এন্ট্রি করি? চেক যখন ব্যাংকে যায় আমরা কি করি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করি, টু ক্যাশ করে দিই, ক্যাশ থেকে আমার চেক চলে যাচ্ছে এখানে, ডিপোজিট হচ্ছে চেক, কন্ট্রা এন্ট্রি হয় আমাদের। কিন্তু ব্যাংক ডিসঅনার করে দিয়েছে। ব্যাংক ডিসঅনার করে দেওয়া মানে কি? আমি তো আমার বইয়ে আমি এখানে ক্যাশ বুকে আমি বাড়িয়ে রেখে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি আমি যে চেক আমি পেড ইনটু ব্যাংক, মানে আমি যেটাকে বাড়িয়ে রেখে দিয়েছি, কিন্তু ব্যাংক কী করলো? ডিসঅনার করে দিল। ডিসঅনার করে দেওয়া মানে কি? আমার ব্যালেন্সটা কমিয়ে দিল, এই চেকটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার ব্যালেন্সটা আর বাড়লো না। যখন আমার এটা বাড়লো না, তখন আমার এটা কি হবে? এটা আমাকে তাহলে রিভার্স করে দিতে হবে না? এটা আমি বাড়িয়ে রেখেছিলাম, আমাকে তাহলে কি করতে হবে? আমাকে তখন এটাকে কমিয়ে দিতে হবে। ঠিক আছে? আমি তাহলে এখানে কি করলাম? লেস করে দিলাম। সরি, এটা নাম্বার 5, আমি এটাকে লেস করে দিলাম। বুঝতে পারলে? নেক্সট, তোমরা বুঝতে না পারলে এটাকে আবার রিওয়াইন্ড করে চালিয়ে দেখবে। যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে আমাকে কমেন্ট সেকশনে লিখবে, আমি তোমাদের তার আনসার দেবো। আই উইল ট্রাই টু আনসার। ওকে? নাম্বার 6 হচ্ছে কি? ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড কালেক্টেড বাই ব্যাংক অন ট্রেডার্স ইনভেস্টমেন্ট। আমি যে ইনভেস্টমেন্ট করা থাকে আমাদের ব্যাংকে, তো সেই ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে, নিশ্চয়ই ব্যাংকের বইয়ে ব্যাংক সেটা বাড়িয়ে রেখে দেবে। নেক্সট কেস এটা। হ্যাঁ, কেস নাম্বার 6। কেসগুলো আমি দেখো ওপরে লিখে দিচ্ছি, সেই কেসগুলো নিয়ে আমি এখন ডিসকাস করছি। লাস্টে আমি পুরো ফরম্যাটটা তোমাদের আবার দেখিয়ে দেবো। নাম্বার 6-এ কি? ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড ব্যাংক থেকে ইনভেস্টমেন্টের ওপর কালেক্ট করে নিয়েছে। মানে কি করেছে? ব্যাংক কালেক্ট করেছে কি? ইন্টারেস্ট অন ডিভিডেন্ড কি মানে আমি পেয়েছি, তাহলে আমার এটা কি করছে? ব্যাংক পাস বইয়ে বাড়িয়ে রেখে দিয়েছে, তাহলে আমাকেও বাড়াতে হবে। আমি বাড়িয়ে দিলাম। আমার বাড়িয়ে দেওয়া মানে কি? আমাকে অ্যাড করতে হবে। আমাকে বাড়াতে হচ্ছে না কমাতে হচ্ছে, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে। তাহলে আমার কি? নাম্বার 6 আমার এখানে এলো। ওকে? এবার কেস নাম্বার 7।
7 কি বলছে, ডাইরেক্ট পেমেন্ট মেড বাই দ্য ব্যাঙ্ক অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডিং ইনস্ট্রাকশনস বাই দ্য কাস্টমার। মানে ডাইরেক্ট পেমেন্ট কিছু হয়েছে, পেমেন্ট মেড বাই দ্য ব্যাঙ্ক। থাকে না আমরা ইসিএস করে রাখি, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ব্যাংকের পাসবই আমার টাকা বেরিয়ে যাচ্ছে, আমি এখানে কমিয়ে রেখে দিয়েছি, আমার এখানে কমানো নেই, তাই জন্য ব্যালেন্সের ডিসক্রিপেন্সিস হচ্ছে, মানে ব্যালেন্স মিলছে না। তাহলে আমায় কী করতে হবে, আমাকে কমিয়ে দিতে হবে। এই যদি কমিয়ে রাখে আমাকে তাহলে কমিয়ে দিতে হবে, আমি কমিয়ে দিলাম তখন। ঠিক আছে, তাহলে আমার কমালে আমার কোন নাম্বার, এটা কত নাম্বার, নাম্বার 7, নাম্বার 7 আমার এখানে লেস হচ্ছে, তাই। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আমার নাম্বার 8। নাম্বার 8-এ কী বলেছে, ব্যাঙ্ক চার্জেস কমিশন। কমিশন চার্জ করছে, কমিশন নিচ্ছে মানে কি, ব্যাঙ্ক কী করছে, ব্যাঙ্ক চার্জেস কাটছে। কাটা মানে কি, আমার ব্যালেন্স কমে যাওয়া, টাকা কেটে নিচ্ছে ব্যাঙ্ক, ব্যালেন্স কমে যাওয়া। যেই ব্যালেন্স কমে যাচ্ছে, এখানে কমে যাওয়া মানে কি, আমাকেও কমিয়ে দিতে হবে, আমি তাই কমিয়ে দিচ্ছি। তাহলে নাম্বার 8 আমার এখানে আসবে। ওকে, এবার কেস নাম্বার 9। নাম্বার 9-এ কী আছে, চেকস পেড ইন টু ব্যাঙ্ক বাট ওমিটেড টু বি এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। আমি চেক কিছু পেয়েছিলাম, সেই চেকগুলো আমি ব্যাঙ্কে গিয়ে ডিপোজিট করে দিয়েছি। ব্যাঙ্কে ডিপোজিট করে দিয়েছি মানে কি, ব্যাঙ্কের ব্যালেন্স আমার বেড়ে আছে, কিন্তু এখানে আমার ক্যাশ বুকে আমার ওমিট করা মানে কি, আমি মিস করে গেছি চেকগুলো এন্ট্রি করতে। তাহলে আমাকে কি করতে হবে, ক্যাশ বুক বাড়াতে হবে। তাহলে আমি বাড়াবো, এখানে বাড়াবার জন্য আমায় কি এখানে অ্যাড করতে হবে, তাই জন্য তাহলে 9 হচ্ছে আমার এখানে আসবে। ওকে, এবার হচ্ছে আমার নাম্বার 10, চেক ইস্যুড বাট ওমিটেড টু বি রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। এখানে চেক ইস্যু করে দিয়েছে নাম্বার 10, চেক ইস্যু হয়েছে। ইস্যু হওয়া মানে কি, চেক আমার ক্যাশ বুক থেকে ব্যালেন্স আমি কমিয়ে দিয়েছি, আগে থেকে আমি ক্যাশ বুকে, কিন্তু ব্যাঙ্কে এখনও যায়নি। চেক ইস্যুড বাট ওমিটেড টু বি রেকর্ডেড ইন ক্যাশ বুক। আমি চেক ইস্যু করে দিয়েছি, কিন্তু আমি ক্যাশ বুকে সেটা এন্ট্রি করিনি। আমি তার মানে কি, চেক ইস্যু করে দেওয়া মানে কি, আমার ব্যাংকের ব্যালেন্সে, ব্যাংক তো ওখানে চলে গেছে, ব্যাংক থেকে ইস্যু করে দিয়েছে মানে কি, ব্যাংকের ব্যালেন্স কমিয়ে দিয়েছে, হয়তো মিস্টার ব্যানার্জি, সি ব্যানার্জি নামে চেক গেছে, সে তো চেক ভাঙিয়ে নিয়ে টাকা বেরিয়ে গেল, তাহলে ব্যাংকের ব্যালেন্স আমার কমে গেল। চেক ইস্যু করা মানে কি, তাহলে কারোর নামে সেটা ইস্যু করা হচ্ছে, মানে আমার সেটা খরচা, আমার ক্যাশ বুক থেকে সেটা বেরিয়ে যাচ্ছে, এটা বেরিয়ে যাচ্ছে, আমি এখানে ইস্যু করে দিয়েছি। এই যে ইস্যু করে দিয়েছি, অথচ আমি নিজে রেকর্ড করিনি, তাহলে কি হচ্ছে, পাসবই তো কমিয়ে দিয়েছে, টাকা তো ব্যাংক থেকে বেরিয়ে গেছে, অথচ আমি তো ভুলে গেছি রেকর্ড করতে, তাহলে আমার কি হবে, আমাকে কমাতে হবে, তাই আমি কমিয়ে দিলাম নাম্বার 10, তাই আমার লেস করতে হচ্ছে, কমাতে হচ্ছে। নেক্সট হচ্ছে নাম্বার 11, কি আছে দেখো, এনি রং ক্রেডিট গিভেন বাই ব্যাঙ্ক ইন দ্য পাসবুক। কিছু একটা ভুলভাল ক্রেডিট করে দিয়েছে, ব্যাঙ্ক ক্রেডিট করা মানে কি, আমার ব্যালেন্সটা বাড়িয়ে দিয়েছে, কোনো রকমভাবে ভুলভালভাবে আমাকে একটা ব্যালেন্স ওর ভুলভাল বাড়িয়ে দিয়েছে, পরে হয়তো কেটেই নেবে, কারণ ও তো আর মিছিমিছি আমাকে টাকাটা দেবে না ব্যাঙ্ক। কোনো একজন নতুন হয়তো অ্যাকাউন্টেন্ট এসছে, যে কিছুই জানে না, সে ভুলভাল এন্ট্রি করেছে, ও কারণে আমার ব্যাঙ্ক ব্যালেন্স বেড়ে রয়েছে, যেটা ওরা পরে রিভার্স করে নেয়, হয়তো না, নিশ্চয়ই তারা রিভার্স করে। তো এখন তো আমি তো আমার ক্যাশিয়ারকে ধরবো, আরে আমার তো ব্যাংকের বই এত দেখাচ্ছে, তুমি এত কম দেখাচ্ছ কেন, তাহলে কি তুমি টাকাটা সরিয়ে দিয়েছো? ক্যাশিয়ার ইজ ইনোসেন্ট পারসন, সে বলছে না আমি ভাই সরাইনি, দেখো ব্যাংক এটা রংলি তোমাকে ক্রেডিট করেছে, তাই জন্য সেটা তোমার ব্যাংক বেড়ে আছে, আমাকে তাহলে বিআরএস আমার স্টেটমেন্ট দেখো, তাই জন্য ও আবার অ্যাড করে দিল, এটা ভুল করে ও বাড়িয়েছে, তো তাহলে আমাকেও ভুল করেই বাড়াতে হবে, যেহেতু ও ভুল বাড়ানো হলে আমার ব্যালেন্স মিলবে না, আমি ভুল করে দেখালাম, মানে ও যে ভুল করে যেটা বাড়িয়েছে আমি ঠিক করেই সেটা বাড়ালাম। ওকে, আমাকে তাই বাড়িয়ে দিতে হলো, যে আমাকে এখানে বাড়াতে হলো, আমি তাহলে ওটা কী হবে, অ্যাড হবে। তাহলে আমার কি হলো, এনি রং ক্রেডিট গিভেন বাই ব্যাঙ্ক, আমি সেটা কি করছি, ক্যাশবুকে আবার যোগ করে দিচ্ছি, ক্যাশবুকের ব্যালেন্সটাকে আমাকে বাড়াতে হচ্ছে। ওকে, আবার নেক্সটটা দেখো, এনি রং ডেবিট গিভেন বাই ব্যাঙ্ক ইন পাসবুক।
ব্যাংক অকারণে আমার মিছিমিছি টাকা কেটে নিয়েছে। তাই জন্য যেই টাকা কেটে নিয়েছে অকারণে কেটেছে না কী করছে সে ব্যাপারটা তো আমি পরে গিয়ে বোঝাপড়া করব। হ্যাঁ, আগে আমার বই দুটো সেম করে নিই। তো আমার ব্যাংকের টাকা কমানো আছে যখন ব্যাংকের টাকা, তাহলে আমাকেও কমিয়ে দিতে হবে ক্যাশবুকের ব্যালেন্স। তাহলে আমি এখানে কমিয়ে দিলাম, লেস করে দিলাম অ্যামাউন্টটা। এবার দেখবে যখন যে ব্যালেন্সটা আসবে, এখানে আসবে ক্রেডিট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। পাসবুকে ক্রেডিট ব্যালেন্স মানে এবার পাসবইয়ে যে ব্যালেন্সটা দেখাচ্ছে সে পাসবুকে মানে পজিটিভ ব্যালেন্স, নেগেটিভ না, মানে ওভারড্রাফট। নেগেটিভ হলে ওভারড্রাফট বলে, এটা পজিটিভ ব্যালেন্স। মানে আমার বইয়ে যা হয় ব্যাংকের বইয়ে ঠিক তার উল্টো হয়। তো এখন তাহলে আমি যে ব্যালেন্সটা পাবো এবার পাসবইয়ের সাথে সেই ব্যালেন্সটা আমার মিলে যাবে এই স্টেটমেন্টটা তৈরি করে। তাহলে এই স্টেটমেন্টটা আমার কী হলো? ইটস আ ব্রিজ বিটুইন দ্য টু বুকস, তাই তো? ওকে, এবার দেখো তোমাদের স্ক্রিনে আমি রিকনসিলেশনের আমি যে পয়েন্টসগুলো বললাম সেগুলো আমি পুরো একটা ফরম্যাট করে আমি দিয়ে দিয়েছি। নর্মালি এর মধ্যে থেকে তোমাদের আসে। আমি নেক্সট ক্লাসে তোমাদের ডিটেলসে তোমাদের একটা মানে অঙ্ক এবার করাবো, কিছু অঙ্ক। এই যে এক্সাম্পলস মানে এই যে তোমাদের দেওয়া আছে না, এই যেটা কোনটা অ্যাড হলো কোনটা লেস হলো সেটা কিভাবে আসবে, সেটা কিভাবে অঙ্কে সেটার ভাষায় কি হবে, এগুলো আমি তোমাদের in my next video I will discuss all the things. Okay, thank you for watching. Okay, bye.